বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশের কিছু জাতীয় বেইমান বেইমান বলতে পারেন, জাতীয় বেইমান বা বাটপার বলতে পারেন, তাদের দুই তিনজন জাতীয় বেইমানকে নিয়ে কথা বলবো, যাদেরকে বাংলাদেশের মানুষ তাদের মানে খুব ভালোবাসছে, খুব তাদের সব বাংলাদেশের মানুষ তাদেরকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসছিল। এই জাতীয় বেইমানগুলো হচ্ছে একজন ব্যারিস্টার সুমন, মাধবপুর চুনারুঘাটের ব্যারিস্টার সুমন, মাগুরার সাকিব আল হাসান এবং নড়াইলের মাশরাফি বিন মুর্তজা। এই তিনজন জাতীয় বেইমানকে আমি বেইমান বলতেছি এই জন্য যে এরা নিজেকে মানে অনেক দাবি করে, বিশেষ করে মানবতার ফেরিওয়ালা দাবি করা ব্যারিস্টার সুমন। তো যখন রাস্তায় একের পর এক গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছিল, তখন এই বাটপার সুমন্যা, মাশরাফি তারা নীরব ছিল। তারা তো একটা কথাও বলিনি যে কেন গুলি করা হচ্ছে, তাদের অপরাধ কী। এভাবে তো কোনো মানুষকে গুলি করে মারা যায় না, তারা তো কোনো কথা বলিনি। বিশেষ করে আমি ব্যারিস্টার সুমনের কথা বলবো, যে নিজেকেই নিজে মানবতার ফেরিওয়ালা দাবি করে। কোথায় ছিল সেই মানবতার ফেরিওয়ালা? একটি বারও তো কোনো কথা বলিনি বা মানুষের পাশে এসে দাঁড়ায়নি। এখন যে আমেরিকা যে বড় বড় কথা বলে, এই সেই এই আমরা অপরাধ করেছি সময়, আরে শালা তখন কোথায় ছিলি তুই? কোথায় ছিল তোর মানবতা? আসলে ক্ষমতার লোভ। তুমি যে সময় না চিটার বাটপার, তোমাদের বাইরের লোক না, শুধু তোমার মাধবপুর চুনারঘাটের লোকও এখন মুখে মুখে বলে যে এটা বাটপার। বুঝে ফেলাইছে তুমি কতটুকু বাটপার। আর মাশরাফি বিন মুর্তজা, হ্যাঁ, উনি বলে উনি রাজনীতি বোঝেন না, উনি মানুষের সেবা করতে চান। গুড, রাজনীতি না বুঝলে তো যখন দেশে এইভাবে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তো আপনি আপনার জায়গা থেকে আপনি পদত্যাগ করতে পারতেন। যদি আপনি প্রতিবাদ করার সাহস না পান তো আপনি পদত্যাগ করতেন। তো বাংলাদেশের মানুষ বুঝতো যে আসলে আপনি একজন ভালো মানুষ, আপনার কোনো লোভ নাই ক্ষমতার। ওই তখন তো ঠিকই আওয়ামী লীগকে মানে আঁকড়ে ধরছিলেন, কিছুই তো বলেননি মানুষের পক্ষে এসে। তো মানুষ কী ভাববে? মানুষ কি বুঝতে বাকি নাই আপনারা কি ধরনের ক্ষমতা লোভী, কী লোভ আপনাদের মধ্যে কাজ করে? মানুষ কি বোঝে না? এখন এসে আবার বড় বড় কথা বলেন যে আমরা মানুষের সেবা করতে চাই, রাজনীতি বুঝি না। কী সেবা করবেন আপনি মানুষের? বাটপাড়ির একটা লিমিট থাকে, বাটপাড়ির লিমিট থামান, সময় আছে ভালো হয়ে যান। নাহলে দেখতে পাচ্ছেন অন্য অন্য এমপিদের কী হাল করছে বাংলাদেশের সাধারণ মানুষ। ঠিক সেই একই পরিণতি না চাইলে চুপচাপ নীরব হয়ে যান একদম। আপনাদেরকে চিনে ফেলেছে বাংলাদেশের মানুষ, আপনারা কেমন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।